রফি সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন, আপনি কোনো কজ দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না, অফিসের অনেক ইররেসপন্সিবল কাজ করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি। ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আপনি গত মাসে সেলস রিপোর্টও 5 দিন পরে জমা দিয়েছেন। আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। যাই হোক, এখন কাজটা শেষ করে আপনি ফাইলটা আজকের মধ্যে জমা দিবেন। আপনারা যান। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতা। আপনি ভুলে যাবেন না এটা অফিস। এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আর আপনি আমাকে অফিসের মধ্যে তুমি তুমি করতেছেন কেন? হ্যাঁ, আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি যান তো প্লিজ, আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন। দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। যান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়। অফিস থেকে বাইরে হইতে দেরি করলি কেন? এটা ফাইল রেডি করে দিয়ে তারপর আসলাম। আমার এত রাতে ডাকছিস কি লেগে রাখো? মনটা ভালো না রে। কেন, কি হয়েছে? আচ্ছা, তোর অফিসে কোনো চাকরির ব্যবস্থা আছে? কেন, তোর অফিসের সমস্যা কোথায়? আর তাছাড়া তোর অফিসের বস হচ্ছে তোর বউ, সব জায়গাতে সুবিধা পেতে। অফিসে বউ বস, বাসায় শাশুড়ি বস, সব জায়গায় একটা চাপের মধ্যে আছি। লাইফটা তামা হয়ে গেল আমার। বউ দিয়ে চাকরি করাইবা আর জীবন তামা হইব না, এটা কোনো কথা? ভাবছিলাম বিয়ের পরে দুজনে একসাথে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাহলে ভাবিরে ক চাকরিটা ছাইরা সংসারটা গোছাইতে, তাহলে তো হয়ে গেল। বলছে এখন সংসারে তার দরকার নাই, তার মা আছে, তার মা কাজ করে সংসারে, সে চাকরি করবে। শুরুতেই তোর বউ তোর পায়া বুঝছে। যদি পয়লা দিন থেকে যদি তারা টাইট দিতা, তাহলে তোমার আজকে এই দিনটা দেখা লাগতো। আর যেটা ভালো মন চায় ওটা করো। আর আমার অফিসে যদি কোনো নিয়োগ আসে আমি তোমার জানাবো। মেলা রাইতে তোর বাসায় যাবো। বাসায় যাইতে ইচ্ছা করে না, অফিসেও থাকতে ইচ্ছা করে না, সব জায়গায় আমার জেলখানা মনে হয়। কোনো একটা প্রজেক্টের কাজে যদি ঢাকার বাইরে যেতে পারতাম, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারতাম। ওটা পরের হিসাব, লো আমি তো নামাই দিচ্ছি। বল। শুরু করছে কয়েকদিন ধরে। দারোয়ান বাচ্চু, এই ফকির আছে উপরে, তুমি দেখো না চোখে? ফাইজলামি শুরু করছে। দর্শি মানে এই কে? কি আপনি আমার চোখ ধরছেন? এই ছাড়েন। বলেন দেখি আমি কে? আমি কি করে বলবো আপনি কি? আপনি আমার চোখ ধরেছেন। আন্দাজ করেন। আমার তো চেষ্টা করার দরকার নাই, আপনি আমার চোখ ধরছেন। চোখ ছাড়ান বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন এখান থেকে মার খাওয়াবো? লোকজন ডাইকা কোনো লাভ হবে না। বিআই নেট চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়াই নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আয়শা দেখো, কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাজলামি শুরু করছে, আমার সিনেমা হানি করতেছে। জানো, বাঁচাও আমারে। এই বাকি ময়না টুকটুনি আমার, তো এত বড় সাহস তুই আমার বড়কে স্পর্শ করছিস? ইয়া আল্লাহ, আমি কারে ধরে ধরছি? এটা তোমার বিআই না। ফাজলামি করছ না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না? না 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 না, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসায় আইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি কোথায় ভুল জায়গায় টাকা দিছি। বুইরা বেটা, লুচ্চা বেটা, ধরা খাইয়া তুমি এখন কাহিনী বানাও না। এই পুলিশে খবর দাও। আরে পুলিশে খবর দিয়েন না, আমি সত্য কইতেছি। আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলাই কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিয়াই।
আমি আমার বিআইনকে একটা চমক দিতে গিয়ে বলবি না তোমারে দেরা বলাইছি রে মা। মিথ্যা বলতেছেন না তো আপনি সত্যি বলতেছেন? কি আপনার ছেলে, কি আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক? মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। আঙ্কেল যা হওয়ার হয়েছে প্লিজ কিছু মনে করেন না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ কেউ বাসায় নাই, আন্টিও বাসায় নাই। আপনি আমার বাসায় চলেন, আপনাকে শরবত বানাতে একটু খান, একটু রেস্ট করেন। না মা জননী, দরকার নাই, তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো আমার পেট ভরে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নাই, বিআইন আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আই চলো। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে, বৈশা বৈশা খাবারের জন্য কাঁদতেছে। কি হ্যাঁ? আরে বিআইন আইছে। এই কি শুরু করছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে তাই না? খুব ভালো করছে। সি সি সি, এগুলো কি বলতেছেন বিআই? আমারে তো রফিক ঠিকানা দিয়ে দিছিল এই বাড়ির, এই যে এই তালায়। এখন এই তালার কোন দরজা আপনাকে সেটা তো আমি জানি না। আমি তো ভুল করে ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইর হইছে, আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি, তারপরে জামাই দুজনে মিলা আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনারা আদর করবে? আরে আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিআইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? কি বলতেছেন? বিআই তো অবশ্যই বিআইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ অবশ্যই পারে, কিন্তু সেটা তো আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে তাই না? আপনার সাথে আমার সাথে তো যায় না, অতএব আপনি আমাকে ধরতে পারেন না, তাই না? যেই মাইট দিছে আসেন একটু গলা। আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম গার মধ্যে আসবেন না, আসেন ঘরে আসেন। দেখেন বিআই, আপনার জন্য কোমর পানিতে নাইমান নিজের ক্ষেতের পশু উঠাই নিয়ে আইছে। এই কোমর পানিতে নামতে গিয়া সারা শরীরে এমন চুলকানি উঠছে, চুলকাইতে চুলকাইতে খাল বাকলা উঠে গেছে। দেখেন, দেখবেন। এই খবরদার খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে ঠিক আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ আরো আছে, দেখেন, গাছের নারিকেল। মনে করতে পারেন বাজার থেকে আনছি, না বাজার থেকে আনি নাই, নিজের গাছের। বয়স হয়েছে আমার সেটা ভাবতেছেন? জি না, চাই লাভ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। মুড়ি দেখেন, দুনিয়ারে কইছিলাম যে একটু মুড়ি বাইজাবে, সে তো পারলই না, 1 কেজি চাইল নষ্ট করে ফেলাইছি। তারপরে আমি নিজে ভাইজা নিয়ে আইছি আপনার জন্য। এই মুড়ি বিকালবেলা আমি আর আপনি চায়ের সাথে বসে খাবো আর গল্প করবো। আমি পছন্দ করি না, মানে? আমি একটা জিনিসও পছন্দ করি না। আরে বিয়াই, গ্রামের তাজা জিনিস, এইগুলার মধ্যে কোনো ওষুধ থাকে না, একদম টাটকা, খাইলে বুঝবেন কি মজা। আমি বুঝতে পেরেছি, এগুলো ছাড়া আপনার চলেই না, অতএব আপনি যে কদিন এই বাসায় থাকবেন আপনি নিজেই এগুলো খাবেন। জি জি, আমি তো অবশ্যই খাবো, আমরা তো এগুলাই খাই, আমরা তো টাটকা খাই, আমরা তো ভেজাল খাই না, ওষুধ দেওয়া জিনিস খাই না। আব্বা, হ্যাঁ। কি হয়েছে তোমার? তুমি নাকি মারামারি করছো? কি করছো আব্বা? তোমার কি বয়স হয়েছে না? এই বয়সে তো রাগ থাকলে হয়, মারামারি কেন করছো? আরে কে বলছে মারামারি করছি? কে বলছে মানে? আম্মা বলছে, এই জন্যই তো অফিস থেকে দৌড়ে চলে আসলাম। এটা কি বিয়াই? আসতে না আসতে ছেলে মেয়েদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে দিলেন আমি মারামারি করছি? আমি মিথ্যা কথা বলছি? আপনি মারামারির থেকেও খারাপ কাজ করেছেন। আমাকে ভেবে পাশের বাড়ির মহিলাকে আপনি জড়িয়ে ধরেছেন, আর আমি হলে আপনি জড়াই ধরবেন কেন? আপনার সাথে কি আমার জড়াজড়ি সম্পর্ক নাকি? অবশ্যই, বিয়াই তো বিয়াইকে জড়াই ধরতেই পারে। আব্বা, তুমি গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মধ্যে কোনো প্যাচ নাই, কিন্তু শহরের মানুষ এত সহজ সরল না, তাদের মধ্যে অনেক প্যাচ গোজ আছে, এসব বুঝবা না তুমি। আসো দেখি ব্যথা পাইছো কিনা, দেখি ওকে এসো, চল। লিমা, তো জামাই কি আমাদের দুজনকে ইন্ডিকেট করে কথাগুলো বললো? আরে না মা, তুমি শুধু শুধু ওভার থিঙ্ক করতেছো। ইন্ডিকেট করে কেন বলবে? তুমি বসো তো, বসো, মাথা ঠান্ডা করো। ভাল লাগে দৌড়াদৌড়ি করে অফিস থেকে চলে আসছি। আরে কি বলিস? তুই বুঝতে পারছিস কি সমস্যা?
ভাবছিলাম 7-8 ঘন্টা বাসের ঝাঁকি খাইতে খাইতে পোলার বাড়িতে আইছি, একটু মজা কইরা বেশি কইরা ভাত খাইয়া ঘুম দিব। কিসের ঘুম কিসের খাওয়া, এই খাবার কি মুখে খায়? এটা কেমনে খায় মানুষ? হাত দিয়ে খাবেন কেন? আপনি কি লন্ডন থেকে আসছেন নাকি যে আপনি হাত দিয়ে খাইতে পারবেন না, চামচ দিয়ে খাইতে হবে? আইলিমা, তো শ্বশুরে কাঁটা চামচ দে, কাঁটা চামচ ছাড়া সে খাইতে পারবে না, লন্ডন থেকে আসছে। আরে হাত দিয়া খাই আর কাঁটা চামচ দিয়া খাই, ঘটনা তো একই। এটা কোনো রান্না হইছে? হ্যাঁ, এই যে সবজি, এটা তো পুরা কাঁচা কাঁচা। এই দেখ বাজি করছে, এটা লবণ দেয় নাই। এই যে মাংস রান্না করছে কষায় নাই। এই যে মাছ রান্না করছে কাঁচা গন্ধ হইতেছে। কি বাদ দাও না, খাও না। কি বাদ দিন বিআইন? আপনি তো মহিলা মানুষ, ওরা দুজনে তো অফিসে থাকে, আপনি কেমনে খাবেন খাবার? হ্যাঁ, যেই বেটিতে রাখছেন রান্না করার জন্য ওরে বিদায় করেন। আমি যে কয়দিন আছি আমি সেই কয়দিন আপনাকে রান্না করে খাওয়াবো। ওই বেটি যদি আমাগো গ্রামের হইতো, জুতা দিয়া পিটাইতে পিটাইতে মুখে চুনকালি মাইখা গ্রাম থেকে বাইর করে দিতাম। তুই কি ধরনের বেটি মানুষ হইছ, তুই রান্না করতে পারিস না? মজা করতেছে আব্বা, মজা করতেছে। কিসের মজা করতেছে? একটা মানুষকে ছোট করা কি মজা? কি এই আমি মজা করুম কেন? হ্যাঁ, যে বেটি রান্না করছে সে কি আমার বেইন লাগে যে তার সাথে মজা করুম? ডাক দেওয়ার থাপড়ে আমি রান্না শিখাই দেবো। আব্বা দেখেন, আপনি একটু বেশি বলে ফেলতেছেন। আপনি একজন মুরব্বী মানুষ হয়ে আমার মাকে কেন অপমান করতেছেন? কি বললাম বৌমা? আমি তোমার আম্মারে কেন অপমান করতে যাব? আমি তো কথা বলতেছি যে বেটি রান্না করতেছে তারে নিয়া, তারে অপমান করুন। আব্বা খাইলে খাও, না খাইলে বাদ দাও। চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো। আরে থাম, যে বেটি রান্না করছে ওই বেটি ডাক দে, আমাকে ওরে থাপড়াইয়া এই সব রান্না যেগুলি করছে সেগুলি পাড়াইয়া খাওয়ামু। এই যে উনি রান্না করছে, উনি এইভাবে রান্ধে। বিহাই, আমি বুঝতে পারছিলাম যে এটা আপনারই রান্না, কিন্তু এই আপনি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে একেবারে রান্না করেন, জানেন, একদম ডাক্তারদের মতো। এই যে এটার মধ্যে লবণ দেন নাই, লবণ তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই যে কষান নাই যে, এটা তো এই বিদেশিরা যেমন রান্না করে, মশলা দেয় না, মশলা ছাড়া রান্না করে, ঠিক সেইটা একদম স্বাস্থ্যসম্মত। মাছটা একটু কাঁচা কাঁচা আছে, এটাও ভালো। এই যে দেখেন আমি খাইতেছি, খুব মজা। কাকা দেখ, খাইতে পারতেছেন না তো, খাওয়ানোর আর দরকার নেই, এখন থেকে নিজে রান্না করে খাবেন। কি হইল? আমি তো খারাপ করি। কিরে তাকে আসিস কেন? আপনার আজকে খুব সুন্দর লাগতে আসছে। থ্যাংক ইউ, আমি না ছোটবেলা থেকেই সুন্দর। জি না, এই কাপড়টার জন্য আপনার খুব ফাইন লাগতে আছে, কি সুন্দর কালার, একটা